দেখতে দেখতে হোলি চলে আসছে, আর ঘরের তৈরি পাঁপড় খাওয়া হবে না সেটা কি কখনো হয়? তাও আবার এত সহজ পদ্ধতিতে, যেটা দেখা মাত্র আপনারাও বানিয়ে নিতে পারবেন। একদম মচমচে, আর মাত্র 1 কাপ সাবু দিয়ে অনেক পাঁপড় তৈরি করতে পারবেন, আর অনেক দিন স্টোর করে রেখে খেতেও পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, আর এটা মিডিয়াম সাইজের সাবুদানাটা আছে। তো এটা কিন্তু ধোয়ার দরকার পড়বে না, আমরা খুব ভালোভাবে কাপড়ের মধ্যে রেখে মুছে নেব। এখানে আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে সাবুগুলো ঢেলে দিয়েছি, আর ভালোভাবে এবার মুছতে হবে, তাহলে সাবুর মধ্যে যে পাউডারটা থাকে সেটা বেরিয়ে যাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সাবুগুলো ভালো করে মুছে নিয়েছি, হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে কিন্তু একটুও পাউডার নেই, একদম পরিষ্কার আছে। এরপর আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সাবুগুলোকে একবারেই গুঁড়ো করে নেব, তাই আমি বড় জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা পারবেন ততটা ভালো করে গুঁড়ো করে নেবেন, আর একবারে না ঘুরিয়ে একটু থেমে থেমে ঘোরাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর গুঁড়ো হবে। এখানে একটা কড়াই নিয়েছি, সাবুর পাউডারটা ঢেলে দিচ্ছি। হালকা একটু দানা দানা থাকলেও অসুবিধা হবে না। এরপর জল দিয়ে দেব। এই একই কাপ মেপে 7 কাপ জল দিতে হবে। আপনারা যদি বাটি মেপে নেন তাহলে সেই বাটি মেপেই কিন্তু 7 বাটি জল দেবেন। তো যতটা সাবু নেবেন সেই আন্দাজে জলের পরিমাণটা দেবেন। এখন খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অন করার পর কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করলে নিচ থেকে লেগে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন, অতিরিক্ত বাড়িয়ে দেবেন না। কন্টিনিউ নাড়াতে নাড়াতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে গাঢ় হতে থাকছে। পাঁপড় তৈরি করার সময় একটু কিন্তু ধৈর্য ধরতে হয়। এই সাবুটা জাল দেওয়াটাই একটু টাইম লাগে, আর একবার গরম হয়ে গেলে না খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়ে গেছে। আর সাবুর সাথে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, না হলে পাঁপড় একেবারেই ভালো হবে না। এখানে দেখুন আগের থেকে আরও গাঢ় হয়ে গেছে, নিচ থেকে লেগেও যাচ্ছে না, যেহেতু আমি সমানে নাড়িয়ে যাচ্ছি। সাবুটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, আর দেখুন ভালো করে ফুট উঠছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, না হলে নিচ থেকে আবার লেগে যাবে। আপনারা যারা আলু খেতে ভালোবাসেন তারা দুটো আলু সিদ্ধ করে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে সাবুর মধ্যে দিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। অনেকেই আছে শুধু সাবুর পাঁপড় ভালোবাসেন না, তারা সিদ্ধ আলু দেবেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অনেকেই আছেন উপোস করার পর কিছু মুখরোচক খেতে ইচ্ছে করছে, তো তারা যখন খাবেন তখন কিন্তু আপনারা সন্দুক লবণ দিয়ে সাবুটা জাল দেবেন, এমনি লবণ দেবেন না, তাহলে খেতে পারবেন না। আস্তে আস্তে আরও বেশি গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবু জাল দিতে দিতে অনেকটাই কিন্তু কমে গেছে, আর নাড়ানো বন্ধ করলে কিন্তু আবার ওপর থেকে সর পড়ে যাবে, তার জন্য ঘন ঘনই নাড়াতে হবে। এখানে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, আর টাইম লাগবে না। এখন আমরা এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেব। আপনারা যেই ফ্লেভার পছন্দ করেন সেটা দেবেন, চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা যদি চিলি ফ্লেক্স না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে দেব।
সাবু জাল দিতে দিতে কড়াইয়ের মধ্যে লেগে গেলে সেটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেবেন, না হলে দেখবেন এই সাবুর মধ্যে দলা দলা হয়ে যাবে আর পাঁপড়টা ভালো হবে না। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তারপর নাবিয়ে নিয়ে অনবরত নাড়াতে হবে, না হলে ওপর থেকেও কিন্তু আবার সর পড়ে যাবে। তো এইভাবে একটু নাড়াবেন কিংবা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন, তাহলে গরম থাকবে আর গরমের ভাপে ভাপে আর সর পড়বে না। তবে আমি বলবো একটু সময় নাড়াবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চিলি ফ্লেক্স আর জিরে দেওয়ার জন্য কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন ঠান্ডা হতে হতে আরও কিন্তু গাঢ় হয়ে গেছে, আর এই রকমই আমাদের দরকার কনসিস্টেন্সি। পাঁপড় তৈরি করার জন্য কিন্তু সাবুটা একদম নর্মাল টেম্পারেচারে এসে গেছে, আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট। এরপর আমরা নিয়ে নেব একটা প্যাকেট। তো গ্লাসের মধ্যে প্যাকেটটাকে বসিয়ে নেবেন, আর আপনাদের ঘরে যদি পাইপিং কোন থাকে সেটাও নিতে পারেন, বা নুনের প্যাকেট কিংবা দুধের প্যাকেট তার মধ্যেও তৈরি করতে পারেন। এরপর হাতায় করে তুলে 2-3 হাতা দিয়ে দিতে হবে। প্যাকেট যতটা বড় হবে ততটা ভরবেন। এখানে আমি একটু বেশি করে ভরে নিচ্ছি, আর প্যাকেটটা যেহেতু একটু বড় আছে সেই কারণে। পাঁপড় দেওয়ার কায়দাটা কিন্তু একেবারেই অন্যরকম, আর ভীষণ সহজ এইভাবে পাঁপড় দেওয়া। 2 দিক থেকে ভালোভাবে চেপে ধরে আটকে দিতে হবে, তাহলে আর বেরিয়ে যাবে না। আর প্যাকেটের কোনাটা যে আছে না, অল্প করে কাটতে হবে। এখানে দেখুন একদম অল্প করে কাটবেন, খুব বেশি যদি চওড়া করে কেটে ফেলেন তাহলে অতিরিক্ত বেরিয়ে যাবে একবারে। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রিংয়ের মতো করে দিতে হবে। দেখে বুঝেই গেলেন বন্ধুরা পাঁপড় দেওয়া কত সহজ। এইভাবে অনেক পাঁপড় একবারে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। আর বাচ্চা কাচ্চারাও দেখবেন ভীষণ ভালো খাবে এইভাবে যদি পাঁপড়গুলো তৈরি করে দেওয়া যায়। বাইরে থেকে নানান রকমের চিপস এনে বাচ্চারা খায় বা কুরকুরে খায়, আপনারা যদি এইভাবে পাঁপড় তৈরি করে দেন, মানে সাবুর সাথে একটু আলু মিশিয়ে, তাহলে দেখবেন বাচ্চারাও খুব ভালো খাবে। শুধু সাবুর পাঁপড় হলে আবার বাচ্চারা খেতে চাইবে না। অনেকটা পাঁপড় আমাদের তৈরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। আপনারা চাইলে কিন্তু এটা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। সব পাঁপড় আমাদের দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো পাঁপড় হয়েছে। এক রোদে ভালোভাবে শুকিয়ে যাবে। পাঁপড় শুকানোর পরে কালারটা শুধু দেখুন, কি দারুণ হয়েছে না। এক রোদেই পাঁপড়গুলো সব শুকিয়ে গেছে, আর 200টার বেশি পাঁপড় হয়েছে বন্ধুরা। মাত্র 1 কাপ সাবু দিয়ে এতগুলো পাঁপড় যে কি বলবো, না দিলে কিন্তু বুঝতেই পারবেন না। এই পাঁপড় দিতে টাইম ভীষণই কম লাগে, আর দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়। এই পাঁপড়গুলো তৈরি করে আপনারা 1 বছর রেখে খেতে পারবেন। আর রোদে বসে যদি পাঁপড় দিতে অসুবিধা হয়, তাহলে ঘরে ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন, সেই ক্ষেত্রে 2 দিন টাইম লাগবে। এখন পাঁপড়গুলো ভেজে দেখাতে হবে যে কতটা সুন্দর হয়েছে। অল্প অল্প করে পাঁপড় দিয়ে ভেজে নেব, আর খুব বেশি তেল লাগবে না। এইভাবে সাবুর পাঁপড় তৈরি করে একদম কম তেলে ঝটপট ভেজে নিন, আর সন্ধেবেলা চায়ের সাথে দারুণ জমে যাবে। যখনই মন চাইবে আপনারা কিন্তু ভেজে খেতে পারবেন। আর দেখুন পাঁপড়ের মধ্যে কিন্তু একটুও তেল লেগে নেই। এখন আরও কিছুটা পাঁপড় আমি ভেজে নেব, আর এই সাবুর পাঁপড়গুলো যেমন মচমচে হবে, তারপর আবার খাওয়ার সময় দেখবেন মুখে পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। দোকান থেকে আর কিনে আনতে হবে না, আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার ভাজা শুরু করলে মনে হয় ভাজতেই থাকি। এই পাঁপড়গুলো যখন আমি দিচ্ছিলাম মনে হচ্ছিল অনেকটা বেশি করে পাঁপড় দিয়ে দিই। পাঁপড়গুলো কতটা মচমচে হয়েছে এবার একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলেই তো বুঝতে পারবেন।
গোটা জিরে আর অল্প চিলি ফ্লেক্স দেওয়ার জন্য পাঁপড়ের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর খাওয়া শুরু করলে কেউ থামতেই চাইবে না। হোলি স্পেশাল এই পাঁপড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।